দেশের সামনে বড় বিপদ অনুপ্রবেশকারীরা। ভারতের জনবিন্যাস পাল্টে যাচ্ছে, বেদখল হচ্ছে দেশবাসীর সম্পদ। প্রত্যেক অনুপ্রবেশকারীকে দেশছাড়া করব সর্দার প্যাটেলের 150তম জন্ম জয়ন্তীতে হুঙ্কার প্রধানমন্ত্রী नरेंद्र मोदी। आज देश की एकता और आंतरिक सुरक्षा को बहुत बड़ा खतरा घुसपैठियों से भी है। देश के भीतर दशकों से विदेशी घुसपैठिए वो देशवासियों के संसाधनों पर कब्जा करते रहे, डेमोग्राफी का संतुलन बिगाड़ते रहे, देश की एकता दांव पर लगाते रहे। लेकिन पुरानी सरकारें इतनी बड़ी समस्या पर आंख मूंदे रही। वोट बैंक की राजनीति के लिए राष्ट्र की सुरक्षा को जानबूझकर खतरे में डाला गया। कुछ लोग देश हित से ज्यादा अपने स्वार्थ को ऊपर रख रहे हैं। ये लोग घुसपैठियों को अधिकार दिलाने के लिए राजनीतिक लड़ाई लड़ रहे हैं। इनको लगता है कि देश एक बार टूट गया, आगे भी टूटता रहे, इनको कोई फर्क नहीं पड़ता। हम भारत में रह रहे हर घुसपैठिए को बाहर निकाल करके ही रहेंगे। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন। অরূপ বাবু, প্রধানমন্ত্রীর বক্তব্য আপনি শুনলেন, কি বলবেন? প্রথম কথা, এই বক্তব্য তো খুবই ভালো লাগলো। শুধু প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করতে ইচ্ছে করে যে একটা প্রবাদ আছে না, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। তো নরেন্দ্র মোদী যেন ওনার ঘর থেকে এই তাড়ানোটা শুরু করেন, কারণ তাহলে প্রথমে যাকে তাড়াতে হবে তিনি বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার, যার বার্থ সার্টিফিকেট বাংলাদেশের। তারপরে যাকে তাড়াতে হবে তার নাম নিশীথ প্রামাণিক, যাকে উনি স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী করেছিলেন। তাড়াতে হবে অসীম সরকার হরিণঘাটার বিধায়ককে, যেই মতুয়ারা ওপার বাংলা থেকে এপারে এসে শরণার্থী হয়েছেন সবাইকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়াতে হবে। আসলে এটাই বিজেপির পরিকল্পনা, এটাই বিজেপির প্ল্যান। যারা এসসি, নমশূদ্র, তপশিলি, মতুয়া, পাগল, গোসাই এই সম্প্রদায়কে প্রতিনিধিত্ব করেন, তাদের সবাইকে ওরা ডিটেনশন ক্যাম্পে পুরতে চায়। যেভাবে আসামে ওরা বাঙালিকে টার্গেট করে ডিটেনশন ক্যাম্পে পুরেছিল। মাথায় রাখতে হবে, আসামে যে 19 লক্ষ লোকের নাম এনআরসিতে তুলেছিল তার মধ্যে 13 লাখ ছিল হিন্দু বাঙালির নাম। আজকেও যখন গতকালকে ক্ষিতীশ মজুমদার আত্মহত্যা করেছেন, ক্ষিতীশ মজুমদার এই আতঙ্কেই বীরভূমের ইলাম বাজারের আত্মহত্যা করেছেন। 95 সালে তিনি ভারতে এসেছিলেন, তার সমস্ত ডকুমেন্ট আছে, শুধু 2002 এর লিস্টে তার নাম নেই বলে আতঙ্কে আত্মহত্যা করেছেন। আর কত মানুষ, কত বাঙালিকে খুন করবেন নরেন্দ্র মোদী, কত মানুষের রক্তের বিনিময়ে দেশের প্রধানমন্ত্রীর তকমায় থাকবেন। যদি এই মানুষের ভোটে নির্বাচিত হয়ে আপনি দেশের প্রধানমন্ত্রী হয়েছেন, সবার আগে তো আপনার নিজের পদত্যাগ করা উচিত। যে আমি অবৈধ ভোটারের ভোটে প্রধানমন্ত্রী হয়েছি, আপনাকে নিজে পদত্যাগ করুন, তারপরে এই ধরনের বড় বড় ডায়লগ মারবেন। আর অনুপ্রবেশ আটকানোর দায়িত্ব ছিল আপনার ক্যাবিনেটের সেকেন্ড ম্যান অমিত শাহ। উনি অপদার্থ একজন স্বরাষ্ট্রমন্ত্রী যে অনুপ্রবেশ আটকাতে পারে না, আর তার জেরে গুণাগার দিতে হবে সাধারণ বাঙালিকে। এরপর বাংলার মানুষের কাছে এসে ভোট চাইবেন। পুরো ঝাঁটা দিয়ে বিদায় করেছিল 2021-এ, 2026-এ তার পুনরাবৃত্তি করবে বাংলার মানুষ। তার জন্য এখন থেকেই যেন নরেন্দ্র মোদীর দল প্রস্তুত থাকেন। ধন্যবাদ আপনাকে। স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী বল্লভভাই প্যাটেলের 150তম জন্মবার্ষিকী উপলক্ষে দেশ জুড়ে পালিত জাতীয় একতা দিবস। গুজরাটের কেওয়াড়িয়াতে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
জাতীয় ঐক্য, অখণ্ডতা ও নিরাপত্তার বার্তায় এদিন স্ট্যাচু অফ ইউনিটির সামনে হয় প্যারেড। অংশগ্রহণ করে বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি ও এসএসবি এবং বিভিন্ন রাজ্যের পুলিশ বাহিনী। डायमंड फॉर्मेशन में ये विमान एक दूसरे से मात्र 5 मीटर की दूरी पर उड़ान भर। টান টান উত্তেজনার পর অপহরণকারীকে এনকাউন্টার করে মুম্বাইয়ে পণবন্দি 17 শিশুকে উদ্ধার করল পুলিশ। সূত্রের দাবি, অভিযুক্ত রোহিত ডিপ্রেশনে ভুগছিল। তবে কী কারণে এবং কেন সেই ঘটনা ঘটালো তা খতিয়ে দেখছে পুলিশ। বাণিজ্য নগরীতে এনকাউন্টার, অপহরণকারীকে মেরে মুম্বাইতে পণবন্দি 17 শিশুকে উদ্ধার করল পুলিশ। টান টান উত্তেজনা, যেন বলিউডি থ্রিলার। मैं रोहित आर्या, सुसाइड करने की जगह मैंने एक प्लान बनाया और कुछ बच्चों को इधर हॉस्टेज रखा है। বৃহস্পতিবার দুপুর 1:45 নাগাদ শিশুদের অপহৃত হওয়ার খবর পায় মুম্বাই পুলিশ। জানা যায়, পওয়াইয়ের এলএনটি ভবনের কাছে আরএস স্টুডিওতে 17 শিশুকে অপহরণ করেছে রোহিত আর্য নামে এক ব্যক্তি। ওয়েব সিরিজের অডিশনের কথা বলে শিশুদের স্টুডিওতে ডাকা হয়, তারপরই তাদের আটকে রাখা হয়। দুপুরের খাবারের সময় হয়ে গেলেও শিশুরা যখন বাইরে আসেনি তখনই বিষয়টি জানাজানি হয়। স্টুডিওর কাচের ভিতর থেকে শিশুদের হাত নাড়তেও দেখা যায়। এতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। শিশুদের আটকে রেখেছিল যে ব্যক্তি, সে দাবি করে কয়েকজন ব্যক্তির সঙ্গে সে কথা বলতে চায়, তাই শিশুদের আটকে রেখেছে। কেউ কোনো চালাকি করলেই স্টুডিওতে আগুন ধরিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি পোস্ট করে অভিযুক্ত। मेरे कुछ सवाल है, मुझे कुछ लोगों से बात करनी है, उनको सवाल पूछने, उनके जवाब पर अगर मुझे काउंटर क्वेश्चन है तो मुझे काउंटर क्वेश्चन पूछना है, लेकिन मुझे ये जवाब चाहिए। द स्लाइटेस्ट रॉन्ग मूव फ्रॉम योर एंड विल ट्रिगर मी कि मैं ये पूरा जगह को आग लगा दूँ और उसमें मर जाऊँ। मैं मर जाऊँ या नहीं मर जाऊँ, बच्चे अननेसेसरी हर्ट होंगे, ट्रॉमाटाइज डेफिनेटली होंगे। मैं अकेला नहीं हूँ, मेरे साथ और भी लोग हैं। এরপরই অপহরণকারীকে বোঝাতে শুরু করে পুলিশ, কিন্তু কিছুতেই পণবন্দি শিশুদের মুক্তি দিতে রাজি হচ্ছিল না সে। এরপরই শৌচাগারের জানলা দিয়ে পুলিশ ভিতরে ঢোকে। তাদের দেখে এয়ারগান থেকে গুলি চালায় অভিযুক্ত রোহিত আর্য। পাল্টা গুলি চালায় পুলিশও, তাতে গুরুতর আহত হয় সে। তাকে যোগেশ্বরী ট্রমা সেন্টারে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃত রোহিত পুরের বাসিন্দা। সূত্রের দাবি, মহারাষ্ট্রে কিছুদিন আগে বিজেপির যে জোট সরকার ছিল, যার মুখ্যমন্ত্রী ছিলেন একনাথ শিন্ডে, সেই সরকারের কাছে তার প্রকল্পের টাকা বকেয়া আছে বলে অভিযোগ করেছিল রোহিত। মহারাষ্ট্রের তৎকালীন শিক্ষামন্ত্রী দীপক কেসারকারের বাসভবনের কাছে অনশনও করেছিল। रोहित आर्या पुणे का रहने वाला है और पिछली तत्कालीन सरकार में, यानी जब एकनाथ शिंदे मुख्यमंत्री थे, उस सरकार में उसने शिक्षा विभाग से संबंधित कुछ कार्य किए थे। यानी शिक्षा विभाग जो कि शिवसेना के मंत्री दीपक केसरकर के खाते में आता था, शिक्षा विभाग, उनके लिए उसने कुछ काम किया था और उसकी 2 करोड़ की बकाया राशि थी और ये बकाया राशि उसे नहीं मिली थी, जिसको लेकर वो लंबे समय से लड़ाई लड़ रहा था। পুলিশ সূত্রে দাবি, অভিযুক্ত রোহিত ডিপ্রেশনে ভুগছিল। কী কারণে এবং কেন সে এই কাণ্ড ঘটালো তা খতিয়ে দেখছে পুলিশ। এবিপি আনন্দ।